আর নিচে দেখা যায় ফসা ফসা খাজুর। হাদিসে বর্ণিত আল্লাহর হাবিবে নিজের হাত মুবারকের আস্তিন যেটা ওলাটায় আর খাজুরের মধ্যে হাতটা ঢুকানির পরে ফসা খাজুর বাহির হয়। আল্লাহর নবী খাজুর উঠায় না মালিক রেজি কেন বা তোমার উপরে দেখি বালা খাজুর নিচে কেনে বাদ খাজুর বলে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি মানুষের মনকে আকৃষ্ট করার লাগিয়া উপরের মধ্যে ভালো খাজুর রাখছি। আল্লাহর হাবিব ফরমান তুমি তো আমি জানি মুসলমান বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইমানদার বলে ইসলাম ধর্ম যারা মানে এর লাগি এইভাবে সানি দিয়া কোনো কিচ্ছু বেচা জায়েজ না। এটা ইসলামের নীতি রাসূলুল্লাহ সাবিত করে লইলা সুবহানাল্লাহ। এর লাগি আমরা বাজারও যদি সুপারি বাজারও নেই তাহলে সানি দিয়া বাজারও নিলে আমরা গুনাহগার। মাত খেয়াল করবা বাজারও যদি আমরা সুপারি নেই সানি দিয়া নিলে আমরা নেককার না গুনাহগার। রাসূলুল্লাহ এই দিনে আইনটারে জারি করিয়া দিলা। ভাই সকল বন্ধু সকল লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম অন্যর ক্ষতিরে কোনোদিন পছন্দ করে না, যে ধর্ম অন্যর দুঃখে কোনোদিন সহ্য করতে পারে না। এই ভারতের জমিনে সর্বপ্রথম আল্লাহ মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ নিক্ষেপ করছেন ব্যস্ত থাকি যে জায়গাতে হযরত আদমে পা রাখলা এই জায়গাটার নাম হইল কি আপনার শ্রীলঙ্কা। সিংহল দ্বীপে হযরত আদমে সর্বপ্রথম পা রাখছেন। এই অংশটা হইল অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ছিল। ইতিহাস বলিলে বর্তমানে ভারতবর্ষ খণ্ড হইছে। এই শ্রীলঙ্কা যেটা ভারতের অন্তর্ভুক্ত ছিল মাত বুঝা যাননি। হযরতে আদম এই জমিনের মধ্যে আইলা আসার পরে এই জমিনের মধ্যে ক্রন্দন আরম্ভ করেন আদমে। হযরতে আদমে যখন ক্রন্দন করেন তখন এই পৃথিবীর প্রাণী জগতে একদিন একটা মিটিং আরম্ভ করলো। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত করলো এক কাজ করো একটা প্রাণীরে আমরা নির্ধারিত করি যে প্রাণীটায় এই ব্যক্তিরে এই জমিনটা কি যাতে তাড়াইতে পারে। এই প্রাণী তারা নির্ধারণ করলো কুকুর দে। একটা কুকুর জঙ্গলি একটা কুত্তারে বেজিয়া দিল যাও একজন মানুষ অমুক জায়গাতে আছেন খালি খান্দিতরা এনে গিয়া তাড়াও, এনে গিয়া ইনটাকে বিতাড়িত করো। কুকুর আনা হইল আদম রে এই জায়গাটা কি সরানির লাগিয়া আল্লাহ লগে লগে আদম রে জানাইয়া দিন আদম তোমারে আমি নবী বানাইছি। আমি মূলত আমার উদ্দেশ্য তোমার জমিনের মধ্যে দিতাম। আমি একটা পদ্ধতির মাধ্যমে জমিনও দিলাম। তোমার বাসস্থানটা জমিনও। আজকে তোমার সামনে আমার মখলুকাতের মধ্যে থেকে একটা প্রাণী উপস্থিত হইব, তুমি কিন্তু তারে ভয় পাইও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আদমের সামনে কুত্তা আইতে আল্লাহ বলেন ও আদম তুমি এই কুকুর যেটা এই কুকুরটার মাথার উপরের মধ্যে এইভাবে হাত দিয়া তুমি এইভাবে তুমি একটা ছায়া দিলাইও। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই কুত্তা কিন্তু তোমার তবে হয়ে যাইব। দেখা যায় এখন কুকুর আইসলো তানে আপনার খাদাই তো এলকো আদমর আপনার মহব্বত হইয়া আর এই জায়গা কি ছাড়ে না ও জায়গাটি তাকে। হ্যাঁ ভাই হল বন্ধু হল। যাই হোক একটা কি আপনার কিতাবে বর্ণিত পৃথিবীর যত জন্তু জানোয়ার আমরা গৃহপালিত যত জন্তু আছে তার জঙ্গলিও আছে। মাত খেয়াল করবেন যেমন গরু জঙ্গলি আসন, বুড়া জঙ্গলি আসন, হাতি জঙ্গলি আসন, ঠিক তেমনি ভাবে আপনার আরো আপনার জন্তু জানোয়ার যেগুলা আমরা গৃহপালিত এগুলা আপনার অসি আসন, এগুলা আপনার পাহাড়ি জঙ্গলি আসন। কিন্তু কুকুর প্রাণীটা আর জঙ্গলি সেই দিন তাকে থাকে না। কেনে বলে সেই দিন তাকে সে মানুষ ভক্ত হয়ে যায়। অর্থাৎ যে জায়গাতে মানুষ আসন অন্য কুকুর থাকে, মানুষ ছাড়া আর কুকুর হইতে পারে না। কেনে আমরার বাবায় তার তার মাঝে হাত দিলাইছিলা। সুবহানাল্লাহ। হযরতে আদমে তো খান্দিতেও আসল দেখলা। এটা তো আমরা যে মিটিং যে ফয়সালা লইছিলাম যে সিদ্ধান্ত নিছিলাম এই সিদ্ধান্ত দিয়ে আমরা এনে তাড়ানি সম্ভব হইছে না। এখন আর কিতা করবো ও তিনটা প্রাণী আপনার হযরতে আদমরে দেখার লাগিয়া তারা সিদ্ধান্ত করলো যাই আমরা তিনজনে দেখি আই। এই তিন প্রাণীর মধ্যে এক প্রাণী হইয়া থাকলো মৌমাছি। মৌমাছি যখন আইল হওয়ার পরে হযরতে আদমে কইলা তুমি এখানে আইছো। মৌমাছির হযরতে আদমে জিজ্ঞাসা করার পরে আদম রে মৌমাছি কয় হে নবী আদম এই জমিনের মধ্যে আপনি আইলাই আপনার খান্দন যেটা এটা আমরা এইভাবে জমিনও আর কোনোদিন দেখতে পারলাম না।
হে আদম, তোমার কান্দনটা আমরা যারা অসম্ভব হইল, যার কারণে আজকে তোমার সমবেদনা প্রকাশের লাগি তোমার খেদমতে আমরা দলে দলে হাজির হইলাম। মৌমাছির হযরতে আদমে ফরমাইন, ও মৌমাছি, আমি দুঃখী দুঃখ রে তুমি তেন প্রকাশের লাগিয়া সমবেদনা প্রকাশের লাগিয়া আমার কিনারো আইছো। আমার লাগি মুনাসিব হইল তোমার তান মেহমানদারি করা, কারণ আমি আশরাফুল মখলুকাত মানুষ, সুতরাং আমার কাছে ইলা কোনো সম্পদ নাই। আমি গাছের একটা পাতা দিই আর তুমি তাই এই পাতাটা খাইলা। মৌমাছি পাতা বক্ষণ করে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদমর আত লাগাইল পাতা খাওয়ার কারণে। মৌমাছির মধ্যে আল্লাহ মৌ নামক দ্রব্যটা উৎপন্ন করার ক্ষমতা দিলাইলা, সুবহানাল্লাহ। এরপরে পিছে আর একটা প্রাণী আইলো, যেগুর নাম হইল নীলগাই। নীলগাই যখন আইলো আদমে জিকাইলা, তুমি এখানে আইছো বলে আমি আইলাম তোমার সমবেদনা প্রকাশের লাগিয়া। তখন হযরতে আদমে মেহমানদারি করতে গিয়া কইলে, আমার কাছে কোনো বস্তু নাই, গাছের একটু পাতা তোমার দেই, তুমি বক্ষণ করো। এই নীলগাবি এই পাতাটারে বক্ষণ করে। এরপরে এই নীলগাবির গোবরটারে আল্লাহ মিশকে আম্বর বানাইয়া দিলাইলা। আরো একটা প্রাণী আইলো, এগুলোর নাম হইল হরিণ। হরিণ দে হযরতে আদমে জিজ্ঞাসা করলা, তুমি এখানে আইছো বলে, নবী আদম, আমি আইছি জমিন, তুমি বড় পরিশান, তুমি বড় চিন্তিত, তুমি জমিনের মধ্যে কান্দরায়, তোমার কান্দন আমি বরদাস্ত করতে পারলাম না। আমরা তোমার একমাত্র মহব্বতে সমবেদনা প্রকাশে তোমার কিনারো আইছি। হযরতে আদমে আরে একটু পাতা খাওয়াইয়া দিলা আপনার কারে। এই হরিণ দে আল্লাহ রাব্বুল আলামিনে এই হরিণের ভিতরে কস্তুরী বা মৃগনাভি নামক বস্তুটা আল্লাহ ধরাইয়া দিলাইল, সুবহানাল্লাহ। এরপরে আদমের দ্বারো আরো আইলা, আওয়ার পরে কুজিয়াও খাইলা, কোনো কাম আইল না। আল্লাহ জানাইন, হে আদম, তুমি যখন তোমার কিনারে প্রথম তারা আইছে, তখন তারা আইসলো নেক নিয়তে, নিঃস্বার্থে তারা আইসলো তোমার সমবেদনা প্রকাশের লাগে। আমি আল্লাহ মেহেরবানি করিয়া তোমার হাতের এই গাছের পাতার মাধ্যমে তারার মধ্যে ঐতিহ্যবাহী সম্পদ আমি উৎপন্ন করিয়া দিলাম। এরপরে যারা আইছে তারার নিয়ত পালা নাই, স্বার্থর ব্যবহারে তারা হাজির হইছে, যার কারণে তারার পাতায় কোনো লাভ করতে পারছে না। এর লাগি ইসলামের নিয়ম হইল, ইসলামের নীতি হইল, কোনো মানুষ বিপদ পড়লে তার জন্য সমবেদনা প্রকাশ করা, এবং কোনো মানুষ যদি বিপদ পড়ে তার লাগি সাহায্য করা। ইসলামের কানুন হইল, তোমার পার্শ্ববর্তী বাড়ির যদি একজন হিন্দু লোক যদি থাকে আর তার যদি দাওয়া করার যদি তার প্রতিবেশীর, তার আত্মীয় স্বজন, তার স্বজাতি কোনো ব্যক্তি না থাকে, তাহলে তারেও নিয়ে তুমি শ্মশানে জ্বালাইতে সাহায্য করো। ওটা শিখায় আমরা ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম সন্ত্রাসীর কোনো দিন স্থান দেয় না। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহর নবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার দেখা যায় সেনাপতি বানায় একটা জিহাদের মধ্যে বেজয়। আল্লাহর নবী ফরমান, হে উসামা বিন যায়েদ, আমি তোমার জিহাদের মধ্যে প্রেরণ হলাম, তবে আমার ইসলামের নীতি হইল কোন শস্যর মধ্যে গিয়া অস্ত্রাঘাত করিও না, বলো সুবহানাল্লাহ। কোন মেলুকুর উপর অস্ত্রাঘাত করিও না, কোন নিষ্পাপ শিশুর উপর অস্ত্রাঘাত করিও না, সেটা হইল ইসলামের নিয়ত। ইসলামে চায় প্রতিবেশীর হককে রক্ষা করা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর উম্মতেরা, আমাদের মধ্যে আছে বিবাদ, আমাদের মধ্যে আছে দ্বন্দ্ব। ইসলামে দ্বন্দ্বটারে পছন্দ করে না, ইসলামে আমাদেরকে পছন্দ করে আমরা শান্তিতে বসবাস করাটা ইসলামের নীতি এবং নিয়ম। আমরা সমাজের মধ্যে এইভাবে লোক আছে, মানুষ আছে, দুইজন দি লাগাইয়া আপনার কি করে এর মধ্যে নিজের ব্যক্তিত্ব তারে আপনার ঊর্ধ্বে নেবার চেষ্টা করে, সেটা কিন্তু ইসলামের নিয়ম নয়। প্রতিবেশীর মধ্যে যদি কোনো গরিব, কোনো মেহনতি মজদুর মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, তার একজন মেয়ে উপযুক্ত বিবাহের প্রয়োজন হয়েছে, কিন্তু বিবাহের সামগ্রী সে আপনার এক হইয়া তার আপনার ব্যবস্থা করা সম্ভব না। ইসলামে চায় প্রতিবেশীর লোকজন তুমি দেন একত্রিত হইয়া তার মেয়েটারে সহি সালামত বিবাহ দেওয়ার ব্যবস্থা করিয়া দেও, সেটা হইল ইসলামের কানুন। আল্লাহর নবীর উম্মতেরা, আমাদের মা বোন যারা এর পর্দায় রাখা রইল গিয়ে আমরা দায়িত্ব।
পুরুষ যারা আছি আমরা 5 ওয়াক্তের নামাজ পড়া হইল আমরার দায়িত্ব। আমরার মধ্যে নাই নামাজ, আমাদের মধ্যে আছে মিথ্যা কথা। এর লাগি মিথ্যা কথা আমরা কইতে থাকি। আল্লাহর হাবিবে ফরমাইলেন আল কিযবু উম্মুল কাবাইর, মিথ্যা কথা হইয়া থাকলো কবিরা গুনার মা, কবিরা গুনার মা। আসা কথা যদি কোনো মানুষে কয় তাহলে অপরাধী হইলেও তে মুক্তি পায় কি পায় না। আল্লাহর হাবিবের উম্মত হল অন্তরের মধ্যে যদি আল্লাহর ডর আর ভয় যদি কোনো ব্যক্তির থাকে তাহলে সে কিন্তু মিথ্যা কথা কইতে পারে না। সুতরাং কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তুমি তেন ডরাও আল্লাহরে, ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন তুমি তেন কথা কও কথাটারে তুমি তেন সত্য কইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা এমন এক ধর্মের মধ্যে আছি যে ধর্মের মধ্যে আছে আপনার ঐক্য। হায় রে হায়, লক্ষ্য করো, একজন ওলি আল্লাহ, তার নাম হইল হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় দরজার এক ওলি। হযরত রবি ইবনে সুলাইমান কিভাবে ওলি হইলা? হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় আল্লাহর বান্দা হজের মধ্যে যাওয়ার লাগি প্রস্তুতি নিছেন। হজ মানুষ যাইতে আগে টাকা পয়সা ব্যবস্থা করা লাগে কিনা? আল্লাহর বান্দায় হজর জুকার টাকা ব্যবস্থা করছে। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হজে যাওয়ার কিছুদিন আগে ঘর থেকে বাইরেন প্রতিবেশীর খবর নেওয়ার লাগিয়া একটা বাড়ির মধ্যে গিয়া প্রবেশ করেনি। বাড়ি হইল খানদানের রাসূল, আল্লাহর হাবিবর খানদান। আল্লাহর হাবিবের খানদান যারা তার লাগে যাকাতের মাল খাওয়া হইল হারাম, এরা যাকাতের মাল খাইতে পারে না। আর আল্লাহর নবীর খানদান হইল এত উচ্চ খানদান, যে খানদান আল্লাহর নবীর খানদান, এই খানদানটা কি খাতিমুল খুলাফা ইমাম মেহদির আল্লাহ জন্ম দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান এক শহীদ বাড়ির মধ্যে গিয়া প্রবেশ করার পরে সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়। আর কইন হলো না, আমি আপনার বাড়িতে এলাম, আমি আগামী সপ্তাহে আমি আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে অর্থাৎ মক্কা মদিনায় রওনা হইব। আমার খেয়াল গেল আপনার বাড়িতে আইলাম, আমি আপনার সঙ্গে দীর্ঘদিন আমি চলাফেরা করছি, আমার কথা উঠা বসা আমার কথার মধ্যে যদি কোনোদিন কোনো কষ্ট দিয়া থাকি আল্লাহ ওয়াস্তে আমারে মাফ দিয়ে এইভাবে হাজিগুড়ো যাইতে কইন কি কইন না। আল্লাহর বান্দার ঘরের মধ্যে বইলা বসার পরে দেখা যায় একটা মাংস পাক্কানির ভালো একটা গন্ধ আইয়া নাকের মধ্যে লাগলো। মাংস পাক্কাইলে একটা গন্ধ বাইর হইল, একটা বাজার গন্ধ বাইর হইল। রবি ইবনে সুলাইমানে কইলা আমি আমার জিন্দেগিতে কত মাংস খাইছি, তবে আজকের যে গন্ধটা লাগলো বড় টেস্ট লাগে, আর যদি মাংস যদি থোড়া পাইতাম তে খাইতাম। মনে মনে কইতরা একটা কুলিয়া প্রকাশ করে লইলা কথাটা, বলে শহীদ সাহেব আজকে আপনার বাড়ির সম্ভবত মাংস পাক্কা নিয়ত, তোরা যদি আমার মেহরবানি করি দেন তে আমি বড় খুশি। সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমানের যখন এই প্রস্তাবটা রাখার পরে দেখা যায় আল্লাহর বান্দা শহীদ সাহেব ঘর থেকে বাইর হইল। যে বর্তনের মধ্যে মাংস গরম হইতেছে, পাক্কানি হইতেছে, এই বর্তনটারে এইভাবে ধরেন দরিয়া নিয়ে দেখা যায় বাড়ির বাইরে নিয়ে নিক্ষেপ কইলারে। আমি তো কই আমি বুদ্ধি দিলাম, কিন্তু দেওয়া দূরের কথা, আর আমারে না দিয়া তেন বাড়ির বাইরে ফেলাই দিলা। বিষয়টা কিতা জিকাইলা শহীদ সাহেব, বিষয়টা বুঝলাম না। হযরত রবি ইবনে সুলাইমান সেই ব্যক্তি ক্রন্দন আরম্ভ করেন, ও রবি ইবনে সুলাইমান, আমার ঘরের মধ্যে আজকে 7টার অধিক চুলায় আগুন নাই। এই অঞ্চলে প্রত্যেকের বাড়িতে আমি কাজকর্ম খুঁজাইলাম, কোনো মানুষে আমার কাজ দেওয়ার জোকা কোনো কাজ নাই। আমি যাকাতের মাল খাইতাম, এটাও আমার লাগি জায়েজ নাই। অবশেষে আমি একজন আলিমে দ্বীনের কাছ থেকে জানতে পারলাম মানুষে নিজের জীবিকা নির্বাহের জন্য মৃত কোনো জন্তুর গাত থাকি যদি মাংস ভক্ষণ করে আর কোনো মানুষে জানে না, তাহলে সামান্য মাংস দিয়েও তার প্রাণটারে রক্ষা করত। আর উদ্দেশ্য থাকতো জমিনও বাঁচিলে আল্লাহর নাম লইব। এই উদ্দেশ্য আমি একটা মৃত
গরুর থেকে রাত্রে অল্প মাংস আনছি, এই মাংসটারে বড় বালা করে পরিষ্কার করে আর আমি পাক্কাইয়া মনের মধ্যে বাপ আমি ইতিমধ্যে খাইতে লাগবো। আর রবি ইবনে সুলাইমান যখন তুমি তার সেন্টটা গন্ধটা তোমার নাকে লাগলো তখন তো তুমি এই ব্যাপারে অবগত হয়ে গেছো, জানি লাইলাই এখন শরীয়তের একটে এই মাংসটা আমি ভক্ষণ করা জায়েজ নাই, আমি খাইব না তোমারও খাওয়াইব না, এর কারণে আমি বাড়ির বাইরে নিয়ে ফালাই দিলাম। বুঝা গেছেন কথাটা? বুঝছেন নি বার্তা? রবি ইবনে সুলাইমান নীরবতা পালন করেন, নিস্তব্ধ অবস্থায় কিছু সময় অতিবাহিত করেন। চূড়ান্ত সিদ্ধান্ত নয় হায় রে হায় আমি আল্লাহর বাড়ি তোয়াফ করিয়া লাভ কি হইব, আমি যাইমু আইমু নবীজির জিয়ারত করমু, বেশ কিচ্ছু নাই। আল্লাহ যদি আমার তৌফিক দিয়ে হজ করতে হজে জিন্দগিতে একবার যাওয়া ফরজ, তিনির সিদ্ধান্ত আজকে আমি আমার হজের যে টাকাটা আছে আমি এক কাজ করি, আমি এই গরিব শহীদ সাবরে আমি দিয়া দে, সারা দিলেই সুবহানাল্লাহ। হজে যাওয়া হইছিনি আর নাই, বাড়া নাই, গালি ছোড়া আসেনি। আল্লাহ নবীর উম্মতগণ লক্ষ্য করো, হুজ্জাজে কেরামগণ হজ থাকি যখন আপনার বেক হইলা বাড়িতে ফিরলা, রবি ইবনে সুলাইমান তো ঘরের মধ্যে, মানুষ চতুর্দিক তাকি দেখা যায় দলে দলে রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজি হিসাবে দেখতে আইতে লাগলা। আয়া ডাক দিন, ও হাজি সাহেব রবি ইবনে সুলাইমান। তাই উত্তর না দিয়া অনেক মানুষ মনে করে যে সম্ভবত তাই বাড়িতে নাই, চলিয়া যায় ঘুরিয়া যায়, এইভাবে দীর্ঘদিন গেল। আরো দেখা যায় এইভাবে দলে দলে মানুষ আইতেছেন। একদিন তাই বাইরিয়া গিয়া কইলা আপনারা আমি হজে গেছি মনে করি আমার বাড়িতে তুমি তাই নাও, এইভাবে আইও না, আমি হজে যাওয়া এইবার আমার ভাগ্যে জুটিছে না, অনিবার্য কারণে আমি যাইতে পারি না, আল্লাহ যদি আমার তৌফিক দেয় তাহলে আমি আগামীতে যাইব। এরা যারা বাইর হইছে এরা রবি ইবনে সুলাইমানের বাড়িতে দেখিয়ে তারা নিয়ত হইল আরো হাজি সাহেবের বাড়িতে লাগি, যেহেতু ইনো তাই না সুযোগ দিছই না যাইতাতে আমরা হনো যাই কি ইনো গিয়া দেখা যায় আপনার তারা হাজি সাহেব গপ সব শুরু করলাম আর হইলে আমরা গেছিলাম মুখর বাড়ি, তাই তো হইলে এইবার আর হজো গেছেন না, আমরা তো জানি তাই গেছো নাটকাল পড়তাম। হাজি সাহেব গণ না 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 রবি ইবনে সুলাইমান তো হজের মধ্যে গেলা, তাই খেনে না করেন খসু বলো সুবহানাল্লাহ, তাই তো গেলা খেনে না করেন। হুজ্জাজে কেরামগণ এই খবরটা যখন ভালোভাবে দৃঢ়ভাবে জানতে পারলা, জানার পরে কয়েকজন হুজ্জাজ রবি ইবনে সুলাইমানের বাড়ি তাইন আয়া কইন, রবি ইবনে সুলাইমান আজকে তোমার নিকটে জানতে চাই, হজ বড় একটা বৃহত্তর ইবাদত, এই ইবাদত তুমি করিয়া কেন এই বিষয়টারে গোপন রাখো, মানুষে জানলে কি অসুবিধা? হে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ও ভাইরা গ্রামের আদনা মানুষ আমার বাড়িতে আয়, আমার হাজি সাহেব হইয়া ডাক দে, আমি বড় লজ্জা ভাই, তুমি তেন খেনে আমার নিয়ে আর কি ঠাট্টা মস্করা করতেছ, আমি তো এইবার হজে যাই না। রবি ইবনে সুলাইমান কেন তুমি কথাটারে লুকাও? যখন তুমি আল্লাহর ঘর তওয়াফ করতে, যখন তুমি ইহরামের কাপড় লাগাইছো, যখন তুমি ও রবি ইবনে সুলাইমান লমলম পর্যন্ত গিয়া পৌঁছিলাই, তখন তুমি বলিস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রবি ইবনে সুলাইমান তখন দেখলাম তোমার সাউন্ড যেটা আমরা তাকি আরো অনেক দ্বিগুণ বড়, কেন লুকাও? রবি ইবনে সুলাইমান যখন তুমি আল্লাহর ঘর তওয়াফ করলাই, তখন তোমার দেখি আমাদের আগে আগে রবি ইবনে সুলাইমান কাঙ্কড় মারাতে গেলাম, তখনও দেখি তুমি আমার আগে। হে রবি ইবনে সুলাইমান যখন আর ময়দানে গিয়ে আমরা উপস্থিত হই আর হাত উঠাইয়া দোয়া করি, তখন রবি ইবনে সুলাইমান উচ্চ সাউন্ডে আওয়াজে তুমি বলিলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও
রবি ইবনে সুলাইমান তুমি এখানে এই বেদ কথাটারে লুকাও। রবি ইবনে সুলাইমান কান্দিতে বেহুশ হইয়া পড়য়। উপর থাকি আওয়াজ আসে, নেদা আসে, সাউন্ড আসে, হে রবি ইবনে সুলাইমান কথাটা তুমি আর অস্বীকার করিও না। তুমি তোমার প্রতিবেশীর একজন মানুষ রে তোমার হজের টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ এত সন্তুষ্ট হইছি রে রবি ইবনে সুলাইমান, তোমার বদলি আমি আসমান থাকি তোমার সুরতে একজন ফেরেশতা দিয়া তোমার হজ কর্মরে আমি আল্লাহ আদায় করাই লাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা জানেরা লক্ষ্য করো, আমাদের মধ্যে আছে প্রতিবেশীর হক নষ্ট করা আছে নিনা না। নিজের মধ্যে একটা ছেলে পাইছি, আপনার আমার উদ্দেশ্য আমার ছেলেটা কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত মানাই যায়, আর ফরর ফুয়া দেবো এগুলো কিভাবে লেংমারি ফালাই যায়, এইভাবে মানুষের আছে কিনা লক্ষ্য করো। পুরান মানুষ যারা এরা আগে কইতা পত্নীর ঘর ফুলত আর আলিত বাত কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, আগর মানুষের কিসসা ভবিষ্যতের মানুষের লাগি ওয়াজ। ও নবীর উম্মতেরা লক্ষ্য করো, আমরা এই জমিনের মধ্যে শান্তি নষ্ট হওয়ার কারণ আছে, কি আছে? কারণ আছে। লক্ষ্য করো রাসূলুল্লাহর উম্মতগণ, বিবাহের ব্যাপারে একটা মাসলা আমি উপস্থাপন করি। শরীয়তের নীতি হইল আপনার ফুয়া উপযুক্ত হইছে, আপনার মেয়ে উপযুক্ত হইছে, আপনি উপযুক্ত একটা পাত্রীর সাথে কিংবা তো পাত্র যদি হয় পাত্রী যদি হয় উপযুক্ত পাত্রর সাথে বিবাহ দিতায় উভয় অভিভাবকের দায়িত্ব, এটা হইল শরীয়তের নির্দেশ। যখন আপনি দিবায় তখন এর মধ্যে তিনটা শর্ত শরীয়তে সাবিত করে। কয়টা শর্ত? তিনটা। এক নম্বর শর্ত হইল ওয়াদিনিহা, এর মধ্যে থাকতে হইব দিনদারি। কি থাকতো? দিনদারি। ওয়া মালিহা, আর এর মধ্যে থাকতে হইব দৌলত, ধন থাকতে হইব। তিন নম্বর হইল ওয়া জামালিহা, এই মেয়ে হোক আর পুরুষ হোক এর মধ্যে সৌন্দর্যতা। এই তিনটা পয়েন্ট যদি আমি ভাঙ্গিয়া দেই, একটার যদি বিস্তারিত আলোচনা করলে 2 ঘন্টা করে সময় লাগবে। সংক্ষিপ্ত বিবরণ রাসূলুল্লাহর উম্মতগণ এর মধ্যে কারণ কি বলে, তুমি একজন মুমিন, তোমার জন্য একজন মুমিনার প্রয়োজন। যদি তুমি মুমিন হও, তোমার যদি মুমিনা স্ত্রী বা আহলিয়া বা ওয়াইফ যদি না হয়, তাহলে তোমার ইসলামের মধ্যে সাবিত থাকা সম্ভব হইবনি না। ডুলাই লইব। লক্ষ্য করিও, এর লাগি 1 নম্বর শর্ত হইল দিনদার তুমি খুঁজাইতায়। 2 নম্বর দন খেনে হইতো বলে একজন পাত্র যদি ধনী হয় আর যদি পাত্রী গরিব যদি হয়, মাঠটা খেয়াল করিও, তাহলে পাত্র আর পাত্রীর মধ্যে একটা গোলমিল ধরি লইব। কোন সময় এর মধ্যে বিভাজনের সৃষ্টি হয়ে যায়, কোন সময় হয়তো পাত্রে বলতে পারে বলে তুই গরিবর মেয়ে ফকির বেটির ফুলি, আমার বাড়িতে ইসত 4 তলা বিল্ডিং থাকরে, তোর বাপর ঘর দেখানি কেন হইল বাঙ্গা। এর লাগি শরীয়তের মাসলা হইয়া থাকলো কুফু হইতো, বরাবর হইতো। ওই তা হইলে গিয়া উভয়ের মধ্যে কোনোদিন কোনো আপনার মাত কুসা করি মাতার লাগা নাই। মাত বুঝা যাননি এটা লাভ হইব নি না লস হইব? লাভ হইব না। আল্লাহর নবীর উম্মতেরা, তাহলে বোঝা গেল দন তুমি তুকাইতে পারো, শরীয়তের নির্দেশ আছে। অর্থাৎ তুমি যে অনুপাতে এইভাবে তুমি তুকাও, কোনো আপত্তি নেই, শরীয়তে তোমারে স্থান দিছে। আমার নবীর উম্মতেরা লক্ষ্য করো, এখন তোমরা আগ বাড়ো। তোমার মধ্যে যে পাত্র আছে এই পাত্রটা খুবই সুন্দর দেখতে, আপনার
এত ভালো একটা ছেলে, দেখতে আপনার চরিত্রবান লাগে, জ্ঞানী গুণী এবং উসামুটা খুব হাইটেলা, খুব সুন্দর তোমার পাত্র। তুমি যদি খালা একটা মেয়ে বিবাহ দিলাও তাহলে পাত্রের লগে অ্যাডজাস্ট হইবনি। এর লাগি পাত্র আর পাত্রীর লগে মিল রাখতে শরীয়তে কইছে ওয়া জামালিহা, অর্থাৎ এই মেয়েটা সুন্দর, তুমি তো কাইতে পারো, তোমার উপযোগী মেয়ে তুমি তো কাইতে। কয়টা শর্ত হইল? তিনটা। কয়টা? তিনটা। এখন নবীজির উম্মতগণ, এখন আমরা এই তিনটারে আমরা পাঠ করতে পারি। আল্লাহ নবীর উম্মত হল কিতাবে বর্ণিত, যদি একজন মেয়ে একটা পাত্র যদি তার সঙ্গে নির্ধারণ করা হয়, এই পাত্রের মধ্যে যদি একটা গুণ থাকে, দুইটা না থাকে, তার লগে তুমি বিবাহ দিতে পারো। দুইটা গুণ থাকলে বিবাহ দিতে পারো। কোনটা? বলে এর মধ্যে আছে দিন আর দৌলত। হ্যাঁ, তুমি বিবাহ দিতে পারো যদি এর মধ্যে আপনার আছে কি দিন আর দৌলত। হ্যাঁ, এই পাত্রীটারে তুমি বিবাহ দিতে পারো যদি তোমার এই পাত্রী যেটা আছে, এই পাত্রীর মধ্যে যদি দিন না থাকে, কথাটা লক্ষ্য করিও, দৌলত আছে আর কি আছে? সৌন্দর্যতা আছে। শরীয়তে নিষেধ করে মুমিন তুমি তারে কিন্তু বিবাহ করিও না। কেন? এর মধ্যে মূল বস্তু যেটা সেটা নাই, দিনদারি নাই, সৌন্দর্যতা আর দৌলতে কোনো কাজ দিত না। আমরা এখন কি দেখি? বলে আপনার ভালো মেয়ে হইতো, আপনার এই মেয়েটা বিদ্যান হইতো, বুদ্ধিমান হইতো, এর পার্সেন্টেজ এইভাবে হইতো, ওটা চিন্তা করি নানি। হ্যাঁ, এটা তুকাইতে শরীয়তের নীতির মধ্যে আছে, কিন্তু সর্বপ্রথম আপনি লক্ষ্য করতে লাগবো এই মেয়েটার মধ্যে দিনদারি কি আছে। মুসলিম জাহানের দ্বিতীয়ত খলিফা, যার নাম হইল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির খেলাফতি কালে জিন্দেগি অতিবাহিত করছেন। কোনদিন আপনার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের মধ্যে ঘুমাইতা না, গুড়ার মধ্যে আরোহণ করিয়া সোয়ার হইয়া মানুষের ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে গে তালাশ করতা। আর উদ্দেশ্য থাকতো, আমার এলাকায় কোনো মানুষ যদি রাত্রে কোনো অসুবিধায় থাকে, আমি উমরে তা সলভ করিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে উমর এইভাবে তা যাইতে 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 দেখা যায় একটা বাড়ির কিনারো গিয়ে হাজির হইন। যে বাড়ির ব্যক্তি যারা, এই বাড়ির মালিক যারা, এরা দুর্বল একটা খানদানের মানুষ, এরা হইল গোয়াল। এরা কি? গোয়াল। গোয়াল মানে কি? যারা দুধ বিক্রি করে, এরা উচ্চ খানদানের মানুষ নয়। সেই যুগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় শুনতেছেন বাইরের তাকিয়া একটা সাউন্ডটার মধ্যে আওয়াজ হয় যে মার মেয়ের মধ্যে তর্ক আরম্ভ হইছে। কি তর্ক? মা বলে, মেয়ে মাগো দুধে জল মিশাইলাম। কিটা হলো? দুধের জলটা মিশাইলাম, রাইতার বেশি নাই, অল্প বাকি। ইতিমধ্যে আমরা মূল ক্রেতা যে, অর্থাৎ পাইকারি যে গোয়াল যে দুধ আমরা কাছ থেকে নিয়া বিক্রি করে, হে আইব। মেয়ে বলে, মা গো আজকে আমি দুধেতে জল মিশাবো না। মা, কেন তুমি মিশাইবাই না? প্রত্যেক দিন মিশাও। মারে, আমি কেন মিশাইব? আজ থেকে আমি মিশাবো না। মা, তুমি মিশাও। কেন মিশাইবাই না গো মা? মা গো, আমি না মিশানির কারণ হইল আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেন দুধেতে জল মিশাইয়া দুধ বিক্রি করলে দুধের মান নষ্ট হয়, এবং এই বিক্রি যেটা এটা হইল হারাম। আল্লাহ নবীর উম্মতেরা তখন দেখা যায় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন? বাইরে থেকে শুনতেছেন মার মেয়ের এই তর্কটা। মা বলে, মেয়ে তুমি মিশাও, দেরি হইতেছে। মারে, মিশাবো না। মা, তোমার এই বিষয়ে কে অত তাগিদ দিল? মা, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া এই কথাটা জানাইয়া দিছেন, আমরা দুধ যারা বিক্রি করি দুধে জল মিশাইব না, দুধে জল মিশাইয়া বিক্রি করা হারাম। মাগো, আমি হারাম কর্মেতে লিপ্ত হইব না। মা, মা তুমি দুধে জল মিশাও, কারণ আমিরুল মুমিনিন উমর ফারুক এখন তো আমরার সম্মুখে নাই। মারে, আমিরুল মুমিনিন উমর ফারুক যদি আমরার সম্মুখে না তা হন, তবে মা জানিয়া রাখো, মাগো
আমিরুল মুমিনিনে যার উদ্দেশ্যে এই কথাটা কইছেন এই রইলা এই জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগো কিন্তু আমরার শাহরুখটা কি আরো বাড়ো ওমরে ফারুকে গুলাটারে অন্তা কি ব্যাক করুন ঘুরাই দে ঘুরানির পরে দেখা যায় ঘোড়া টানিয়া ঘরের মধ্যে প্রবেশ করেন ফজরের নামাজ আদায় করেন তিনজন ছেলে ছিল কয়জন তিনজন এই তিনজন ছেলেরা ডাকেন ডাকিয়া কইন হে আমার ছেলেরা আসো আমার সম্মুখে আসো আজকে আমি একটা বিষয়ে তোমাদেরকে আমি একত্রিত করলাম বাবা কেন আমাদেরকে আপনি ডাকো হযরতে ওমর ফারুক ফরমায় আমি একটা মেয়ে আজকে নির্ধারিত করছি তোমাদের মধ্যে একজনের সাথে তবে এই মেয়েটা উচ্চ কোনো খানদানের নয় একটা গোয়াল পরিবারের সুবহানাল্লাহ এই মেয়েটারে আমি দেখি না এর সৌন্দর্যতা আমার কাছে কোনো নমুনায় কোনো ব্যাপারে আমি এই ব্যাপারে অবগত নাই এবং দনের ব্যাপারে এমন ধনী নয় কিন্তু এর মধ্যে কি আছে দিনদারি আছে কি আছে দিনদারি আছে তোমরা তিনজনের মধ্যে কে বিবাহ করতে রাজি আছো আমার নিকটে বলতে পারো হযরতে ওমর ফারুকের একজন ছেলের নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ দাঁড়ায় এখন বাবা আপনি আমিরুল মুমিনিন ওমর ফারুকে যে মেয়েটার নির্ধারণ করছো আপনার তিন ছেলের থেকে একজনের সাথে সাথী দিবাই আমি আব্দুল্লাহ নির্বিঘ্নে এই মেয়েরে আমার স্ত্রী বলিয়া রাজি আছি হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুকে এই মেয়েরে এই পাত্রের সঙ্গে বিবাহ দেন শরীয়তের কানুন অনুযায়ী দেওয়ার কিছুদিন পরে আল্লাহর সৃষ্টির নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনে উভয়ের সন্তান একটা দে যার নাম হইল হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই জমিনের মধ্যে ম্যাচুরেট হইন বড় হয় আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার রাজত্বের মালিক তারে বানাইয়া দিয়া দিল ওমর ইবনে আব্দুল আজিজের জবানাতে দেখা যায় বাঘে আর ছাগলে এক গাঁটে পানি খায় বাগলে ছাগলের দিকে কোনোদিন দৃষ্টিপাত করে না বুঝছনি হালাল এবং দিনদারির মধ্যে কতটুকু আপনার ক্ষমতা বাইরে লক্ষ্য করো ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম ব্যবসা বাণিজ্যের নিয়ম শিখাইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার ব্যবসা কর্তা তিজারত কর্তা আল্লাহর নবী একদিন একটা দোকানের মধ্যে আপনার মদিনা শরীফে আপনার দোকানদারি করতেছেন একজন ইহুদি ব্যক্তি হাজির হয়ে বলে হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার নিকটে এই বস্তুটা আছে কি আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা কইন হ্যাঁ আমার নিকটে আছে তবে আমি তোমার কাছে বিক্রি করব না মাত খেয়াল করতেন তোমার কাছে আমি বেচবো না ই বেটা মনে করছে মনে হয় মুহাম্মদে আমার দিতা না কই ভাইমু মিলে লাগা দোকানও আছে তুমি লইলা বেটা লাগা দোকান থেকে বস্তুটা ক্রয় করছে খরিয়ার টাকা ওইটা দিয়া দাঁড়ানো হয়েছে আরো একজন ব্যক্তি আইয়া কইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বস্তুটা তোমার কাছে আছে নি বলে আছে বলে আমার কাছে ওটা দেও না আল্লাহর হাবিবে আতো তুলিয়া দিলা বিক্রি করলা টাকা লেনদেন হইলো ইহুদি বেটা আগে যে খুঁজাইছিল হে দেখলো বিষয়টা মাত খেয়াল করতেন হ্যাঁ দেখলো দেখিয়া মনে মনে গুমান করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান একজন মানুষ আজকে আমার লগে যে ব্যবহার করলা এই ব্যবহারটা তো আদর্শর ব্যবহার না নিশ্চয় আমার ঘৃণা করিয়া তিরস্কার করিয়া খারাপ পাইয়া তান বস্তুটা আমার হাতে আমার টাকা দিয়ে বিক্রি করছেন না নিশ্চয় তার মধ্যে বিশদ একটা হিংসা আছে তবে আজকে জিজ্ঞাসা করিলেই মুহাম্মদ তোমার সঙ্গে আমার কেন তো অন্তর্দ্বন্দ্ব রাসূলুল্লাহ দুশমনটাও বলা হইতা দুশমন ব্যবহার করলে নবীজি দেখা যাইতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় এই ইহুদি ব্যক্তির কইন ও বাইরে তুমি আমারে নিন্দা করিও না ঘৃণা করিও না আমি হইলাম এই জমিনের মধ্যে এই দুনিয়ার জমিন উশৃঙ্খল ব্যবহার দে শৃঙ্খলার মধ্যে আননেওয়ালা যে ব্যক্তি আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও ভাই আমি আজকে যত সময় দোকানদারি করছি বিক্রি করছি আমার বিক্রির মধ্যে এই সামান অধিক পরিমাণে বিক্রি হয়েছে আর এটা একটা বেশি লাভ অনেক বেশি হয় আমার পার্শ্ববর্তী যে দোকানদার এই দোকানদার একটা তাও ব্যস্ত পারছে না আমার চিন্তা হইল যে আমি ওই ব্যক্তি একটা মালও আমার কারণে বেচাইয়া দে যদি নফা বেশি হয় তার বাচ্চা কাচ্চা আছে এরা জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা হইব সুবহানাল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা কয়, এই ব্যক্তি আল্লাহর হাবিবরে কয়, মুহাম্মদ সত্য, তুমি একজন ধর্ম প্রচারক, নিশ্চয় তোমার ধর্মটা সত্য। আজকে তোমার এই আদর্শের দ্বারা প্রমাণিত হইল যে সত্যি তুমি মানুষের উপকার করো। তোমার আটটা লম্বা করে দাও, আমি তোমার হাতে ধরি আর পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধর্ম যেটা আমরা ধর্ম, সেই ধর্ম এই জমিনও তোর বাড়িয়ে ফলে না। এই ধর্মটা আদর্শের বিনিময়ে এই জমিনও প্রচার আর প্রসার লাভ করে। খালি নামাজ হলে ব্যস্ত হইতে পারতে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ওয়ানা হইছে, রাস্তাতে মুরব্বী বেটা হইছে। হাইয়া আল্লাহ চিন্তা করলাম, এই মুরব্বী সাহেব রে যদি আমি ওভারটেক করি, আগ বাড়ি ক্রস করিয়া যদি আগে যাই, এই বেটার গাত লাগি, রাস্তাটা বড় ছোট, তো এই ব্যক্তির সঙ্গে বেয়াদবি হইব। সুতরাং আমি এক কাম করি, আমি করে করে যাই কি নামাজ একটু দেরি হইছে। খেয়াল করতে নিমা, এই যে ব্যক্তি এমন কোন কোয়ালিটির এক মুসলমান নাই, এহুদি একজন বৃদ্ধ লোক, এহুদি একজন বৃদ্ধ লোক। এখন যদি একজন বৃদ্ধ মানুষে আটন আর একজন জোয়ান মানুষে আটন, উভয়ের আটা কি সমান? সমান নি না। আমার ডানে বামে যে বাবারা আছেন, আমার পিতৃতুল্য, আল্লাহ রাব্বুল ইজ্জতে তারার হায়াত দরাজ করে দেব, তারার নেক দোয়া আমরা প্রত্যেকের উপরে ফালাইয়া দেব। আল্লাহুম্মা আমিন। বাফরে মহব্বত করার পরিচয় হইয়া থাকলো, বাফর বাফরে ইজ্জত দেওয়ার আপনার পরিচয় হইল গিয়া, এবং বাফর লাগি ইসালে সোয়াবর এক ইবাদত হইয়া থাকলো গিয়া। ই জমিনের মধ্যে আপনার কথাটা খেয়াল করবা, ই জমিনের মধ্যে আপনি কিতা করতা যে আপনার বাফর সমসাময়িক যারা এরারে আপনি শ্রদ্ধা করতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কিতা করলাম যে করে দিয়ে আস্তে 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 আটিয়া যাইতরা নামাজ পড়িতা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল পাঠাইয়া নবীজির খেদমত দিয়া কইলা, ও জিবরিল যাও, আমার নবী মুহাম্মদ মুস্তাফারে কইও তান যে নির্ধারিত নামাজের যে টাইম আছে, জমাতে নামাজের একটা টাইম আছে না, আজকে তোরা দেরিতে তাই আরম্ভ করতা। জিবরিল খেনে বলে আল্লাহ কইছেন যদি তোরা দেরিতে আপনি নামাজ আরম্ভ করই না, তে আলী নামাজের তাকবীর উলা পৌঁছে যাইত। ইয়া আল্লাহ, বুঝা গেছে? আলীরে শরীক করার লাগি নামাজ কিতা করা মাতো না, তোরা পিছে নেব নামাজ, তোরা দিলে করা না, তোরা পিছে নেব না নামাজ, তোরা সামনে দিয়ে নেব। ফরকু শরীক হইতা, আলী শরীক হইতা। যদি এলকু তুমি নির্ধারিত টাইমে আরম্ভ করে দিতে, আলী শরীক হইতা পারোই না। হযরতে আলী মসজিদের মধ্যে প্রবেশ করেন, নামাজ আরম্ভ হয়, নামাজ সালাম ফিরাইন, রাসূলুল্লাহ পূর্ব দিকে ফিরেন। আল্লাহর হাবিব পূর্ব দিকে ফিরিয়ে আলীরে জিজ্ঞাসা করেন, হে আলী, আসরের রক্তে আলী, আজকে তুমি কোন ইবাদতের মধ্যে ছিলাই যে ইবাদত আল্লাহ বড় গ্রহণ করছেন? সুবহানাল্লাহ। আলী, তোমার ইবাদতটাকে বিরতি না নেওয়ায় আল্লাহ আমার নামাজের টাইমটারে লম্বা করিয়া আরম্ভ করতে বলছেন, যার কারণে আমি নামাজ দেরিতে আরম্ভ করলাম। যদি দেরিতে নামাজ আরম্ভ না করিয়া প্রতিদিনের ন্যায় নামাজ আরম্ভ করতাম আলী, তাহলে তোমার এক রাকাত নামাজ বহুত হয়ে যাইত। আলী, তোমার নামাজও শরীক করার ব্যাপারে আল্লাহর কেন এত মন? আলী এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি এমন কোন ইবাদতের মধ্যে ছিলাম না, একজন বয়োজ্যেষ্ঠ, একজন মুরব্বী, একজন এই যুগের একজন বৃদ্ধ লোক আমার সামনা দিয়া হাঁটি হাঁটি রওনা হইছেন, রাস্তাটা বড় ছোট। আমি চিন্তা করলাম আল্লাহর বান্দারে ধাক্কা দিয়ে আগ বাড়লে বেয়াদবি হইব, যার ফলে আমি এই ব্যক্তির সম্মান দিতে গিয়া আমি পিছিয়ে 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 হাঁটাত লাগছে। আল্লাহ ফরমায়, আলী, আমার উম্মতের এই জাতীয় ব্যবহার দে আল্লাহ ইবাদত বলিয়া গণ্য করে। মাত বুঝা গেছে নি? খালি নামাজের নাম ইবাদত নাই। তো যাক, আল্লাহর নবীর উম্মত হল। আমি দীর্ঘ সময় আপনারা সম্মুখে আলোচনা করছি। আল্লাহ রব্বুল ইজ্জত পরবর্তীকার আলমে আমরা ভবিষ্যতে এইভাবে সহি সালামতে ইসলামের কানুন অনুযায়ী এই জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আমরার দাদা দাদি নানা নানি আজ্জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামাম রে আপনি মওলা মাফ করিয়া দাও। খাস করে নবীজির এতি উম্মত বেলক আল্লাহর আসমান মুকা দোকান হাত পাতাইয়া বই রইছেন আল্লাহ, তার নৌকা কোন গাঠো লাগাইলে আপনার কুদরত দি দয়া করে উদ্ধার করিয়া দাও আল্লাহ। আমরা কোন বেমারের বেমারি আমরা বেমার দেশফা কুল্লিয়া আজালা নসিব করো আল্লাহ। খাস করে আল্লাহ আপনার মকবুল হলির দরজারে বুলন্দ করো আল্লাহ। এই মাহফিলটা আয়োজন করতে যে বান্দা হলে আল্লাহ দরজা করিয়া এই মাহফিলটা সাজাইছেন আপনি মওলা তার মা বাবার খবর দে বেস্তি বিছনা দি সাজাইয়া দাও আল্লাহ। আমরা যারা আওলাদ পাইছি আমরা আওলাদ রে নেক আওলাদ বানাইয়া দাও। আমরা বাচ্চা তোরে দিনদার আল্লাহ ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আল্লাহ। আমরা হাতের উপরে যত মানুষের হক আছে আপনি মনিবে পুরা করিয়া দাও। আমরা বইন বাগনি আত্মীয় স্বজন আজি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া তামাম রে লোকখানে মাফ করিয়া দাও আল্লাহ। বিশ্বব্যাপী মুমিন মুসলমান যত জায়গার মধ্যে আয় আল্লাহ লাঞ্ছিত বাঞ্ছিত আছেন তামাম রে আপনি মনিবে সাহায্য করো। খাস করি আল্লাহ যত মানুষে মহব্বতের সহিত আমরা সঙ্গে ব্যবহার করেন আপনি মনিবে এরারে দুনিয়া আখিরাতের বরগাটো মহব্বত করিও আল্লাহ। খাস করি মাবুদ এই জমিন চলাফেরা করতে হইলে ইলিম আকল বিদ্যা বুদ্ধি ধৈর্য বরং স্মরণ শক্তি তৎসঙ্গে আয় আল্লাহ দম দৌলত মান ইজ্জতের প্রয়োজন আছে আল্লাহ। আসমান তাকি পর্যাপ্ত পরিমাণে আমরা রক আপনি মওলা আতা করো আল্লাহ। আল্লাহ আমরা বাচ্চা কাচ্চারে আপনি মনিবে আয় আল্লাহ প্রতিষ্ঠিত করো। আমরা বাচ্চা ইন্ডিয়া দিন ইসলামের খাদিম বানাইয়া রাখো আল্লাহ। যে দুইটা হাত আপনার শাহী দরবারও আমরা বাত্তাইছি আমরা নসলব নসল যারা এই জমিন আইবা আপনি মনিবে আপনার রাজদরর সাইল আর কাইল বানাইয়া রাখিও আল্লাহ। আমরার গুনার কারণে আটে ঘাটে রাস্তা মাঠে ফেলাইয়া মারিও না। আমরার গুনার কারণে আল্লাহ আমরা সরবিন্দেগির মালা ভিন্দাইও না। আমরার গুনার কারণে আমরা দুশমনের শিকার বানাইও না আল্লাহ। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন কেরাম